ফ্র্যাঙ্ক ক্যাসেল বা পানিসার। এই পানিসারের কথা মাথায় এলে নেটফ্লিক্সের পানিসার সিরিজের পানিসারের কথা মনে পড়ে, কিন্তু এর আগেও পানিসার বড় পর্দায় এসেছিল। 2004 সালে মুক্তি পেয়েছিল পানিসারের প্রথম মুভি, যেটা মার্বেল মাল্টিভার্সের 9 নম্বর মুভি। আর আমিও হাজির হয়েছি সেটারই এক্সপ্লেন নিয়ে। তো চলুন বেশি টাইম নষ্ট না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। ফ্লোরিডা শহরে ববি ও মিকি নামে দুইজন অস্ত্র কিনতে এসেছে। সেখানে এক তৃতীয় ব্যক্তিও থাকে যার নাম অট্টো। সেই ব্যক্তির কাছে এরা অস্ত্র নিতে এসেছে, কিন্তু অস্ত্র দেওয়ার আগে এই ব্যক্তির টাকাগুলো চেক করে নেয়। ঠিক তখন হঠাৎ সেখানে এফবিআইয়ের পুরো টিম এসে হাজির হয় ও তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে, যা দেখে অট্টো রেগে যায়। সে ববি আর মিকিকে রেগে বলে যে তোমরাই কি ডেকেছো পুলিশদের, কিন্তু তারা ডাকেনি। এফবিআই তাদের দিকে বন্দুকে করে নিশানা লাগিয়েছে। তখন অট্টো তাদের উপর গুলি চালাতেই যেত, তার আগে পুলিশ তার উপর গুলি চালিয়ে দেয় আর অট্টো মাটিতে পড়ে যায়। এইসব দেখে ববি বলে যে সে কোনো গোয়েন্দা না, সে এখানে কাউকে ডাকেনি, সে তার বাবার কাজ করতে এসেছে এখানে, কারণ সে তার বাবাকে খুব ভয় পায়। সেখানে অনেক গোলাগুলি হয় আর এতে ববি মারা যায়, কিন্তু এখানে মিকি বেঁচে যায় আর তাকে পুলিশ গ্রেপ্তার করে নেয়। আর যারা মারা গেছে তাদের মৃতদেহগুলিকে প্যাকেটে করে গাড়িতে তোলে। একটু পর জানা যায় যে অট্টো বেঁচে আছে আর সে নিজের কাপড় বদলায়। সে বুলেট প্রুফ ভেস্ট পরেছিল বলে তার কিছুই হয়নি এতে। আর সে একজন আন্ডারকভার এজেন্ট, আর এটা ছিল তাদের একটা মিশন। এই অট্টোর আসল নাম হচ্ছে ফ্র্যাঙ্ক ক্যাসেল, আর এই মিশনটি ছিল তার শেষ মিশন। তার মিশন ছিল বন্দুক ব্যবসায়ীদের ধরা, আর অবশেষে সে তাদেরকে ধরে নিয়েছে। মিশন সাকসেসফুল, তাই সবাই সেটা সেলিব্রেট করে। আর ফ্র্যাঙ্কের জন্য সেলিব্রেট হয় কারণ এরপর সে অবসর নেবে এইসব কাজ থেকে। এক কথায় সে এফবিআই ছেড়ে সাধারণ জীবনযাপন করবে। এরপর জিমি নামের এক ব্যক্তি ফ্র্যাঙ্কের কাছে আসে আর তাকে ধন্যবাদ জানায় আর তাকে একটি ঘড়ি দেয়। এরা খুব ভালো বন্ধু। কিছুক্ষণ পর সেখানে অন্য এক ব্যক্তি এসে জানায় যে ববি নামের যেই লোকটা মারা গেছে তার বাবা এখানকার সবচেয়ে বড় ডিলার, আর এই শহরে তার অনেকগুলো ক্যাসিনো চলে। এর নাম হাওয়ার্ড, আর সে অনেক বড় ক্রিমিনাল। এগুলো শুনে জিমি চিন্তায় পড়ে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক এই বিষয়ে খুব একটা চিন্তিত হয় না। এরপর সে তার পরিবারের কাছে যাবার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে মিকিকে হাওয়ার্ডের সাথীরা ধরে নেয় আর তাকে কুইন্টিন নামের এক ব্যক্তির কাছে নিয়ে যায়, যে ছিল হাওয়ার্ডেরই গুন্ডা। যখন কুইন্টিন তাকে ওইসব ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন মিকি বলে যে এই ডিলটি ববি করতে চেয়েছিল যাতে অনেক লাভ হয়, আর তার সাথে যা কিছু হয়েছে তাতে তার কোনো হাত ছিল না। তখন কুইন্টিন জিজ্ঞেস করে তারা কার সাথে ডিল করতে গেছিল। উত্তরে মিকি অট্টোর ব্যাপারে বলে, আর সে এটাও জানিয়ে দেয় সেখানে অট্টো মারা গেছে। ঠিক তখন হাওয়ার্ড তার দ্বিতীয় ছেলে জনের সাথে সেখানে এসে উপস্থিত হয়, আর হাওয়ার্ড গুলি করে মিকিকে মেরে দেয়, কারণ যে তার ছেলেকে রক্ষা করতে পারেনি সে এই পৃথিবীতে থাকার যোগ্য না। আর সে বাকিদের তাড়াতাড়ি খোঁজ লাগাতে বলে যে এই সব কিছুর পেছনে কে আছে, কারণ সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। ওদিকে ফ্র্যাঙ্ক তার বাড়ি আসে তার স্ত্রী মারিয়া আর ছেলের কাছে। সে নিজের কাজের জন্য কখনো তার পরিবারকে সময় দিতে পারেনি। সে বারবার তাদেরকে অন্য জায়গায় শিফট হতে বলে, অনেকবার নিজেদের ঠিকানা বদলাতে বলে, আর মাঝে মাঝে হঠাৎ কোথাও পালিয়ে যায়। আর তারপর বহুদিন তার কোনো খোঁজ খবরই পাওয়া যেত না। ফ্র্যাঙ্ক তার পরিবারকে বলে তাদেরকে আর একবার শেষবারের মতন এই জায়গা ছাড়তে হবে, আর তারা এবার লন্ডনে যাবে, আর তারপর তাদেরকে আর ঠিকানা বদলাতে হবে না। কিন্তু লন্ডনে যাবার আগে সে তার পরিবারকে নিয়ে ছুটিতে যেতে চায়। ওদিকে হাওয়ার্ড তার ছেলের মৃতদেহের পাশে দাঁড়িয়ে ও খুব দুঃখিত। তার বিশ্বাসই হচ্ছে না যে তার ছেলে আর এই পৃথিবীতে নেই। তখন সেখানে জিমি আসে। হাওয়ার্ড তাকে জিজ্ঞেস করে তার ছেলেকে কে মেরেছে, কিন্তু জিমি কিছুই বলে না, কারণ সে ভয় পেয়েছে। সে শুধু এইটুকুই বলে পুলিশরা তাদের কাজ করছে, ও ঠিক জানা যাবে যে তাকে কে মেরেছে। এরপর হাওয়ার্ড সেখান থেকে চুপচাপ চলে যায়। তাকে দেখে বোঝা যায় যে তার মাথায় কিছু তো চলছে, সে চুপচাপ বসে থাকবে না। অন্যদিকে ফ্র্যাঙ্ক তার পরিবারকে নিয়ে পুয়ের্তো রিকো এসেছে, কারণ তার পুরো পরিবার এখানেই থাকে। তারা এখানে খুব মজা করে, ঘুরে বেড়ায়। এখানে আমরা ম্যানুয়াল নামের একটি লোককে দেখতে পাই। এখানে সবাই বলে ম্যানুয়াল কারোর সঙ্গে কথা বলে না, সে শুধু চুপচাপ থাকে ও সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখে। ম্যানুয়াল তখন তাদেরকে দেখছিল ও তার জাহাজে ফিল ভরছিল, আর ফ্র্যাঙ্ক খুব খুশি তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে। ওদিকে ববির অন্তিম ক্রিয়া শেষ হয়ে গেছে ও হাওয়ার্ড চুপচাপ তার গাড়িতে গিয়ে বসে। তখন তার কাছে কুইন্টিন আসে ও তাকে ফ্র্যাঙ্কের ছবি দেখে বলে ফ্র্যাঙ্ক আগে একজন এজেন্ট ছিল, ওর তারপর সে এফবিআই জয়েন করে আর নিজের নাম বদলেছে। সেখানে সবাই তাকে অট্টো নামে চেনে। আর সে মরেনি, সে এখনো বেঁচে আছে, আর ববিকে মারার পেছনে তারই হাত ছিল। ওদিকে ফ্র্যাঙ্ক তখনও পুয়ের্তো রিকোতেই ছিল, আর সে মাত্র এক সপ্তাহ পর লন্ডনে চলে যাবে। এদিকে এইসব শুনে হাওয়ার্ড ফ্র্যাঙ্ককে মারতে বলে। তখন সেখানে হাওয়ার্ডের স্ত্রী বলে যে শুধু তাকে মারলেই হবে না, তার পুরো পরিবারকে শেষ করে দিতে হবে। ওদিকে রিকোতে ফ্র্যাঙ্ক তার পরিবারের সঙ্গে খুব মজা করছিল। তখন হাওয়ার্ডের কিছু লোক সেখানে এসে আর মারিয়ার ছেলে মারিয়াকে নিয়ে ভেতরে যায়।
আর ফ্র্যাঙ্কের বাবা ফ্র্যাঙ্ককে ঘরের ভেতরে তার বন্দুকের কালেকশন দেখায়। তারা যখন বন্দুকগুলো দেখছিল তখনই তারা বন্দুকের গুলির আওয়াজ শুনতে পায়। বাইরে খুব গুলি চলছিল। এইসব দেখে ফ্র্যাঙ্ক একটি বন্দুক নেয়। ফ্র্যাঙ্কের বাবা দরজার পেছনে লুকায়। তখনই ওই লোকগুলো দরজা ভেঙে ঘরে ঢুকে। এই সুযোগটাই ফ্র্যাঙ্ক চাইছিল সে ওই লোকগুলোকে মেরে বাইরে আসে। ফ্র্যাঙ্ক দেখে বাইরে একটি গ্যাসের ট্যাঙ্কি আর সে সেখানে গুলি চালায় আর ট্যাঙ্কিটা ফেটে অনেক জোর বিস্ফোরণ হয়। এরপর ফ্র্যাঙ্ক বাইরে এসে দেখে তার পুরো পরিবারের লাশ পড়ে আছে। এইসব দেখে ফ্র্যাঙ্ক ভেঙে পড়ে। একটি লোক এসে তার বাবার উপর গুলি চালায়, তাই ফ্র্যাঙ্ক লোকটির সঙ্গে লড়াই করতে শুরু করে। এরপর সেখানে একটা মোটা লোক এসে ফ্র্যাঙ্কের গলা টিপে ধরে, কিন্তু ফ্র্যাঙ্কের বাবা তাকে ছুরি দিয়ে মেরে দেয়। ও নিজেও মারা যায়। ওদিকে মারিয়া তার ছেলেকে নিয়ে গাড়িতে বসে পালানোর জন্য। তখন জন তাদেরকে দেখে নেয় ও তাদের পিছু করার জন্য গাড়িতে বসে। আর ফ্র্যাঙ্ক তাদেরকে বাঁচানোর জন্য বন্দুক নিয়ে বাইকে তার গাড়ির পিছু করে। ওদিকে জন মারিয়ার গাড়িতে অনেক গুলি চালায়, তাই গাড়িটা উল্টে যায় ও মারিয়া তার ছেলে সেখান থেকে বেরিয়ে ছুটতে লাগে। জন এসে এদেরকে গাড়িতে চাপা দিয়ে মেরে ফেলে। এতক্ষণে ফ্র্যাঙ্ক এসে দেখে তার স্ত্রী আর ছেলে মারা গেছে। এইদিকে সে খুব রেগে যায়। আর জন তখনও ওখানেই ছিল। সে ফ্র্যাঙ্ককেও মারার জন্য গাড়ি নিয়ে তার কাছে আসে। ফ্র্যাঙ্ক তখন জনের ওপর গুলি চালায়। ফ্র্যাঙ্ক বুঝতে পারে তার গুলি শেষ। তখন জন ফ্র্যাঙ্কের পায়ে গুলি করে। এরপর জন ও তার লোকজন ফ্র্যাঙ্ককে খুব মারে। আহত ফ্র্যাঙ্কের চারিদিকে তেল ছড়িয়ে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় তাকে পুড়িয়ে মারার জন্য। আগুন লাগার কারণে সেখানে একটা বড় ব্লাস্ট হয় ও ফ্র্যাঙ্ক জলে পড়ে যায়। কিন্তু সবাই ভাবে ফ্র্যাঙ্ক মরে গেছে, তাই সবাই সেখান থেকে চলে যায়। কিন্তু ফ্র্যাঙ্ক তখনও বেঁচে ছিল। সে সাঁতার কেটে কোনো রকমে পাড়ে আসে আর সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ম্যানুয়াল আসে ও সে ফ্র্যাঙ্ককে তুলে নিয়ে নিজের বাড়ি যায়। অন্যদিকে হাওয়ার্ড খুব খুশি, কারণ সে তার প্রতিশোধ নিতে পেরেছে, তাই তারা পার্টি করছে। হাওয়ার্ডের সঙ্গে সেখানে লিভিয়াও ছিল। সে হাওয়ার্ডকে ডান্সের জন্য বলে, কিন্তু হাওয়ার্ড নিষেধ করে, কারণ সে কিছু লোকের সঙ্গে দেখা করবে। ওদিকে ফ্র্যাঙ্ক ধীরে ধীরে সুস্থ হতে লেগেছে, কিন্তু তার পায়ে গুলি লাগার জন্য সে অনেক আহত। সে ঠিকমতো হাঁটতে পারছিল না, কিন্তু তবুও সে কোনো রকমে নিজে সে বাড়িতে ফিরে যায়, যেখানে তার পরিবারকে শেষ করে দেওয়া হয়েছিল। সে ওখানে একটি টি শার্ট দেখে, যেটা তার ছেলে তাকে দিয়েছিল। এরপর সে ঘরের ভেতরে যায় ও তার স্ত্রী ও ছেলের ছবি দেখে। সে রেগে যায় ও তার বাবা সব অস্ত্র বের করতে থাকে, কারণ তাকে যেমন করে হোক প্রতিশোধ নিতেই হবে। এরপর সে ফ্লোরিডা চলে আসে সব অস্ত্রগুলোকে নিয়ে, আর সেখানে সে একটি ঘর নেয়। এরপর সে তার পুরনো গাড়িকে ঠিক করতে নিয়ে আসে। সে তার গাড়িকে বুলেট প্রুফ করবে, যাতে কারোর আক্রমণে তার কোনো ক্ষতি না হয়। ফ্র্যাঙ্ক যেখানে থাকে সেখানে তার 3টে প্রতিবেশী, যাদের নাম জুন, ডেপ আর বাম্পো। ওরা সবসময় ফ্র্যাঙ্ককে তাকিয়ে তাকিয়ে দেখে। এদিকে ফ্র্যাঙ্ক তার কাজ শুরু করে দেয়। তার প্রথম টার্গেট ছিল মিকি, কারণ সেই সবসময় ববির সঙ্গে থাকতো। সে মিকিকে ধরে নেয় ও তাকে হাওয়ার্ডের ব্যাপারে সব বলতে বলে, যে সে কে ও সে কি করে। মিকি বলতে শুরু করে হাওয়ার্ড টোরো ব্রাদার্সের জন্য কাজ করে। ওদের অনেক বেআইনি ব্যবসা ও ক্যাসিনো আছে, আর তার আরেকটা ছেলে আছে যার নাম জন ও হাওয়ার্ডের স্ত্রী লিভিয়া। এইসব শুনে ফ্র্যাঙ্ক মিকিকে ছেড়ে দেয়। মিকি বুঝতে পারে ফ্র্যাঙ্ক ভালো মানুষ ও তার সাথে খুব খারাপ হয়েছে, তাই মিকি বলে সে হাওয়ার্ডের দল থেকে মুক্ত হতে চায়। তাই সে ফ্র্যাঙ্ককে সাহায্য করবে যাতে এগুলো তাড়াতাড়ি শেষ হয়। ফ্র্যাঙ্ক মিকিকে কাজে রেখে দেয় ও বলে তাকে ওখানকার প্রতি মুহূর্তে সব খবর দিতে হবে। এরপর ফ্র্যাঙ্ক ওদের পেছনে লেগে যায়। সে দেখতে লাগে তারা প্রতিদিন কি করে, কোথায় যায়। এরপর ফ্র্যাঙ্ক যায় জিমির কাছে। তাকে দেখে সবাই অবাক যে সে কি করে বেঁচে আছে, আর তারা চায় ফ্র্যাঙ্কের সাহায্য করতে, কিন্তু ফ্র্যাঙ্ক কারোর সাহায্য নেবে না। সে সব কিছু একাই করবে। এরপর ফ্র্যাঙ্ক যায় হাওয়ার্ডের ব্যাংকে, যেখানে তারা টোরো ব্রাদার্সের সব টাকাগুলো রেখেছে। সে সবাইকে বন্দুক দেখায় ও বলে যা বলবে তাদেরকে তাই করতে হবে। এরপর সে সবাইকে একটি বড় ব্রিফকেসে টাকা ভরায় আর বলে বাইরে জানালা দিয়ে টাকাগুলো সব ফেলে দিতে। তারা সব টাকাগুলো ফেলতে লাগে। রাস্তায় যত লোক ছিল তারা সব টাকাগুলো কুড়োতে লাগে। এরপর ফ্র্যাঙ্ক ওখানে সবাইকে মেরে চলে যায়। এই কথাগুলো এবার টোরো ব্রাদার্স জানতে পারে। ও রেগে হাওয়ার্ডের কাছে এসে বলে তাদের সব টাকাগুলো ফেরত দিতে। হাওয়ার্ড বলে সে দিয়ে দেবে, কিন্তু তবুও তারা গ্যারান্টি চায় ও হাওয়ার্ড তাদেরকে গ্যারান্টি দেয়। এদিকে ফ্র্যাঙ্ক যেখানে আছে তার প্রতিবেশীদের বাড়ি থেকে অনেক আওয়াজ আসছে, তাতে তার অনেক অসুবিধা হয়। তাই সে গিয়ে বলে আওয়াজ কম করতে, কিন্তু তার প্রতিবেশীদের মধ্যে জুনের বয়ফ্রেন্ড তার সামনে ছুরি নিয়ে আসে। তাই ফ্র্যাঙ্ক তাকে খুব জোরে ঘুষি মারে ও সে ভয়ে পালিয়ে যায়। ডেভ এগুলো দেখে খুব খুশি হয়, কিন্তু ফ্র্যাঙ্কের এইসব কিছুতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ফিরে যায় নিজের ঘরে। পরদিন থেকে ফ্র্যাঙ্ক তার কাজে লেগে যায়। সে লিভিয়ার পিছু করে। লিভিয়া যখন একটা বিল্ডিং এ ঢুকে যায়, সে লিভিয়ার গাড়িতে ঢুকে তার ফোন খোলে। সে ওখানে হীরের ইয়াররিং দেখে। এরপর কুইন্টিনকে ফোন করে বলে যে তার কাছে এমন কিছু ছবি আছে যা তাকে বরবাদ করে দেবে। যদি সে বাঁচতে চায় তবে সে যেই হোটেলের নাম বলছে
তাকে সেখানে আসতে হবে। তখন কুইন্টিন আসে ও হোটেলের ভেতরে যায়। এদিকে ফ্র্যাঙ্ক লিভিয়ার গাড়িটাকে এমন জায়গায় লাগায় যেখানে চালান দিতে হবে। তখন তার গাড়ির ওপর চালান চিপকানো হয়। এরপর ফ্র্যাঙ্ক আবার লিভিয়ার গাড়িটাকে নিয়ে পুরনো জায়গায় রেখে দেয়। আর কেউ এই ব্যাপারে কিছুই বুঝতে পারে না। ওদিকে হাওয়ার্ড তার ঘরে সে জানতে পারে কুইন্টিন লিভিয়ার সঙ্গে দেখা করতে এসেছে। তখন মিকি তাকে বলে সে কুইন্টিনকে হোটেলে দেখেছে। এটা শোনার পর হাওয়ার্ড তাদের কাছে যায় ও দেখে তারা আজব ভাবে কথাবার্তা বলছে। তখন সে কুইন্টিনকে জিজ্ঞেস করে যে সে কি হোটেলে গিয়েছিল, কিন্তু কুইন্টিন না বলে। অপরদিকে একটি জাহাজের একজনকে টোরো ব্রাদার্স টাকা পাঠিয়েছে। হঠাৎ জন আজব কিছু শব্দ শোনে। যখন সে টাকাগুলোকে দেখে আর দেখে ওখানে বোম রয়েছে, তা দেখে সে জলে ঝাঁপিয়ে পড়ে। বোম ফেটে যায় ও টাকাগুলো পুড়ে যায়। তখন সে জল থেকে ফ্র্যাঙ্ককে দেখে যে দাঁড়িয়েছিল ওই টি শার্টটা পরে যেটা তার ছেলে তাকে দিয়েছিল। এই ব্যাপারটা আবার টোরো ব্রাদার্স শোনে ও রেগে হাওয়ার্ডের কাছে যায়। ও বলে তারা আর ওর ওপর বিশ্বাস করতে পারবে না, তারা ওদের টাকা চায়। এটা শুনে হাওয়ার্ড রেগে গিয়ে বলে সে এত বছর ধরে এদের হয়ে কাজ করে আসছে, এতদিন কোনো অসুবিধা হয়নি, এক দুবার অসুবিধা কি হলো তারা তাদের আসল রূপ দেখাতে লাগলো। তারা বলে হাওয়ার্ডের কাছে এটাই শেষ চান্স, এরপর কিছু হলে তারা সব টাকা ফেরত নিয়ে যাবে, সব সম্পর্ক শেষ করে দেবে। যা শুনে হাওয়ার্ড রেগে কুইন্টিনকে বলে যে এইসব কে করছে। উত্তরে কুইন্টিন সব বলে যে ফ্র্যাঙ্ক এখনো বেঁচে আছে, সবাই তাকে দেখেছে, সে সবাইকে মেরে ফেলেছে। এবার হাওয়ার্ড রাশিয়ান হিটম্যানের ব্যাপারে বলে যে তাকে ডাকো ও ফ্র্যাঙ্ককে মেরে দিতে বলো। ওদিকে ফ্র্যাঙ্ক তার প্রতিবেশীদের সঙ্গে ডিনার করছিল। এরপর জুন ফ্র্যাঙ্ককে তার প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু ফ্র্যাঙ্ক কিছু না বলে তার রুমে চলে আসে। এরপর জুন তার সঙ্গীদের কাছে যায় যারা গান চালিয়ে খাবার বানাচ্ছিল। এদিকে ফ্র্যাঙ্ক একা একাই মদ খাচ্ছিল। হঠাৎ তার দরজাতে কেউ নাড়া দেয়। সে যায় ও দেখে একটা বিশালাকার লোক যে তার দরজা ভেঙে ঘরে ঢোকে। এই লোকটি সেই যাকে হাওয়ার্ড ডেকেছিল। তাদের মধ্যে খুব মারামারি হয়, কিন্তু শেষ পর্যন্ত ফ্র্যাঙ্ক জিতে যায় আর তারা দুইজন সিঁড়ি থেকে নিচে পড়ে। নিচে পড়তেই ওই রাশিয়ান লোকটি মরে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক বেঁচেছিল। সে উঠে দাঁড়ায় ও তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। তখন তার প্রতিবেশী তাকে তার ঘরে নিয়ে আসে। নিচে তারা দেখে জন ও কুইন্টিন আসছে। এটা দেখে তারা বোঝে নিশ্চয়ই কোনো বড় ব্যাপার। তাই তারা ঠিক করে তারা ফ্র্যাঙ্ককে কোথাও লুকিয়ে রাখবে। তাই তারা তাদের ঘরের গোপন দরজা খোলে যেখানে দুটো মানুষের জায়গা ছিল। তাই জুন ফ্র্যাঙ্ককে নিয়ে সেখানে লুকোয়, কিন্তু ডেপ ও বাম্পো ওপরে ছিল। তাই কুইন্টিন তাকে জিজ্ঞেস করে যে এখানে ফ্র্যাঙ্ক নামের একজন লোক থাকে, সে কোথায়। তারা বলে তারা জানে না। এটা শুনে কুইন্টিন ডেপকে টর্চার করতে লাগে, তবুও ডেপ কিছু বলে না। তাই কুইন্টিন বাইরে চলে যায়, কিন্তু জন তার একটি লোককে সেখানে থাকতে বলে, কারণ ফ্র্যাঙ্ক আশেপাশে কোথাও না কোথাও অবশ্যই থাকবে। এরপর তারা চলে যায়। কিছুক্ষণ পর ফ্র্যাঙ্ক বাইরে আসে ও তারা বলে জন তার একটি লোককে এখানে রেখেছে। ফ্র্যাঙ্ক ওই লোকটিকে মেরে দেয়। সে ডেপকে দেখে যার শরীর খুব খারাপ ছিল। সে তাকে জিজ্ঞেস করে সে তার জন্য এমন কেন করেছে। উত্তরে ডেপ বলে কারণ একটি ফ্যামিলি ডিনারে ছিল। এরপর বাম্পো ডেপকে হাসপাতালে নিয়ে যায় ও ফ্র্যাঙ্ক ঠিক করে সবাইকে মারার, কিন্তু জুন তাকে থামায়। ফ্র্যাঙ্ক এবার কিছুতেই থামবে না, কারণ সে তার পরিবারের প্রতিশোধ নেবেই। তাই সে তার অস্ত্রগুলো নিয়ে বেরিয়ে পড়ে। সে জানে এই সময়টা লিভিয়া কোথায় থাকে। সে আবার গিয়ে লিভিয়ার গাড়িতে বসে ও কুইন্টিনকে ফোন করে। সে বলে সে জানে তার একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে ও তার কাছে তাদের ছবিও আছে। তাই সে যেই জায়গায় বলবে তাকে সেখানে আসতে হবে। কুইন্টিন রাজি হয়। ওদিকে মিকি হাওয়ার্ডের কাছে যায় ও বলে যে রাতে কুইন্টিন গেছিল সেই হোটেলে লিভিয়ার কাছে ও সে গাড়ির ফাইনের কাগজটা দেখায়। এটা থেকে হাওয়ার্ড খুব রেগে যায়। সে মিকিকে জিজ্ঞেস করে যে তার কাছে কুইন্টিনের ঘরের চাবি আছে কিনা, কারণ সে ওখানে যায় তার ঘর পরিষ্কার করতে। তখন হাওয়ার্ড তার কাছে চাবি নাই। এরই মধ্যে ওদিকে ফ্র্যাঙ্ক কুইন্টিনের ঘরে গিয়ে লিভিয়ার হীরের ইয়াররিংটি বিছানায় ফেলে রাখে। তখনই হাওয়ার্ড আসে ও সেই ইয়াররিংটি দেখে ও বুঝে যায় যে এখানে লিভিয়া এসেছিল আর সে কোনো প্রমাণই চায় না। আর তখন সেখানে কুইন্টিন আসে আর কিছু বোঝার আগে হাওয়ার্ড তাকে মেরে ফেলে। এরপর হাওয়ার্ড বাড়ি যায়। লিভিয়া আসার পর হাওয়ার্ড তার সব জিনিসপত্র ফেলে দেয়। এগুলো দেখে লিভিয়া বলে যে সে কেন এমন করছে। হাওয়ার্ড বলে সে তার ব্যাপারে সব জেনে গেছে। লিভিয়া অস্বীকার করায় হাওয়ার্ড তাকেও মারতে লাগে। সে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায় আর প্ল্যাটফর্মে ফেলে দেয়। তখনই ট্রেন এসে লিভিয়াকে চেপে দেয় আর সেও মারা যায়। ওদিকে ফ্র্যাঙ্ক তার সব অস্ত্র নিয়ে হাওয়ার্ডের বাড়ি যায়। সে গিয়ে সবাইকে মেরে দরজায় বোম লাগায় যাতে কেউ বাইরে না যেতে পারে। সে যখন দেখে ওপরে কেউ মদ নিয়ে যাচ্ছে সে ওখানে বোম দিয়ে দেয়। ফলে সেখানে একটা অনেক বড় ব্লাস্ট হয়। সেখানে সবাই মারা যায়। হাওয়ার্ড যখন জানতে পারে ফ্র্যাঙ্ক সবাইকে এক এক করে মারছে সে সেখান থেকে পালায়। এরপর ফ্র্যাঙ্ক ওপরে গিয়ে দেখে জন আটকা পড়ে আছে। সে ওখানেই তাকে মেরে ফেলে আর সে জানতে পারে এখানে শুধুমাত্র হাওয়ার্ডই বেঁচে আছে। এরপর সে নিচে এসে হাওয়ার্ডের পায়ে গুলি মারে। তারপর তাকে টেনে নিয়ে গিয়ে একটা গাড়ির সঙ্গে বেঁধে দেয়। গাড়িতে বোম লাগানো ছিল আর গাড়িটাকে চালিয়ে দেয়। সেটি নিচে যেতে লাগে। গাড়িটা কিছু দূর যাওয়ার পর বোমটা ফেটে যায় ও হাওয়ার্ড মারা যায়। এবার ফ্র্যাঙ্কের প্রতিশোধ শেষ হয়। এরপর সে তার ঘরে আসে আর সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে জুনকে দেখে আর তাকে বলে যে তারা তিনজনে একসঙ্গে গিয়ে আলমারি খুলে দেখবে, সেখানে সে তাদের জন্য কিছু রেখেছে। আর
ফ্র্যাঙ্ক সেখান থেকে চলে যায়। তারা তিনজন ভেতরে গিয়ে আলমারি খোলে আর দেখে সেখানে অনেক টাকা রয়েছে, যেটা ফ্র্যাঙ্ক তাদের জন্য রেখেছিল। ওদিকে ফ্র্যাঙ্ক অনেক দূর চলে যায়। সে জানে সে এখন একজন পানিশার হয়ে গেছে, আর এখন যারা খারাপ কাজ করছে সে তাদেরকে শাস্তি দেবে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ছিল দ্য পানিশার মুভির কাহিনী। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।